আগামী দিন কেউ আমাদেরকে এই মাহফিলের জন্য ডাক দিবে না। আজকে দেখেন কত সুন্দর বালাখানা, এত সুন্দর বালাখানা আগামী দিন থাকবে না রে ভাই। আজকে যে সুন্দর বালাখানার মধ্যে আমরা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও রহমতের ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে একটা জায়গা দেখা যায়, যেই জায়গার মধ্যে আলোকিত দেখা যায়, ওই জায়গাটা কোন জায়গারে বলো? ওই জায়গায় কি করে মানুষ একটু বলো? রহমতের ফেরেশতারা ডাক দেয়া বলে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে অমুক একটা স্থানের ভিতরে কোরআনের তাফসিরের মাহফিল চলে, সেখানে আপনার আদরের বান্দারা বৈশা বৈশা মাহফিল শোনে। ও রহমতের ফেরেশতারা, এই গভীর শীতের মধ্যে তারা কেন শীতের মধ্যে বসে বসে মাহফিল শোনে? তাদের কি কোনো বাড়ি নাই? তাদের কোনো ঘর নাই? রহমতের ফেরেশতারা বলে, ও আল্লাহ, তাদের ঘরও আছে, বাড়িও আছে। তারা আপনাকে চায়, আপনারা জান্নাত চায়, জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দা আমার জান্নাত দেখছে কিনা? বলে, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই। বলে, রহমতের ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নাম দেখছে কিনা? বলে, আল্লাহ আপনার বান্দা জাহান্নামও দেখে নাই। রহমতের ফেরেশতারা, আমার বান্দা কি আমি আল্লাহকে দেখছে কিনা? বলে, দেখে নাই। বলে, না দেখা কেন তারা এই শীতের মধ্যে মাহফিলের ভিতরে বসে আছে? বলে, আল্লাহ আপনার মহাব্বত ভালোবাসার জন্য বসে আছে। আই মামুল আউয়ালিনা আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে হয় শুধু হামারা এ জমিন। এ রহমতের ফেরেশতারা, যে বান্দা আরামের ঘুমকে হারাম করে, যেই বান্দা আরাম আয়াজ বাদ দিয়া আমার কোরআন কারীমের তাফসীর শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে বসলো, আমি আল্লাহকে দেখে নাই বিশ্বাস করেছে, জান্নাত দেখে নাই না দেখা বিশ্বাস করছে, জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে। আজকে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে যারা যারা আছে, আমি আল্লাহ তাআলা সকল মানুষকে মাফ করে দিলাম। ফেরেশতারা ডাক দেয়া বলে, ও আল্লাহ, ওখানে এমন একদল মানুষ আছে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, তারা একজন লোককে বিচারের জন্য আসছে। ওই লোকটা ওই মাহফিলের পাশে বসা, কিন্তু সে ওয়াজ শোনার জন্য আসে নাই, একজন মানুষকে বিচারের জন্য আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও রহমতের ফেরেশতারা, আজকে যেই লোকটা মাহফিল শোনার জন্য আসে নাই, মানুষকে তালাশ করার জন্য আসছে, ঘুরতে ঘুরতে যেহেতু মাহফিলের প্যান্ডেলে ঢুকেই গেছে আমার বান্দা, আজকে আমি ওই মহাব্বতের কারণে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। এ যুবক ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দান কঠিন আওয়াজ, এমন বড় আওয়াজ হবে, জাহান্নাম বারবার ডাক দিবে আর বলে, ও আল্লাহ, ওই জাহান্নামী লোকগুলি আমার অন্তরে ঢুকাইয়া দেন, তাদেরকে খায়া হজম কইরা ফেলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জাহান্নাম, থাম থাম থাম, এত অস্থির হইস না, এত অস্থির হইস না। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ধমক দিবে জাহান্নামকে, জাহান্নাম ধমক শুনে চুপ থাকবে, আবার কতক্ষণ বাদে আবার রাগান্বিত হয়ে যাবে, আবার আল্লাহ বলবে, জাহান্নাম থাম, রাগ হইস না, রাগ হইস না, কারণ কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন। জাহান্নাম এত আওয়াজ করবে, যেই জাহান্নামের গর্জন শুনিয়া
নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, আর ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আগে সর্বপ্রথম আমাকে বাঁচাইয়া দাও। এ যুবক ভাই, আর কয়দিন দুনিয়ার জমিনে থাকবেন? আপনার মতো আমার মতো কত যুবক ভাই রাত্রে ঘুমায়, সকালে মৃত্যুর সংবাদ। কত যুবক ভাইরা রাস্তা দিয়া যায়, হঠাৎ মৃত্যুর সংবাদ পাওয়া যায়, আর দুনিয়ার জমিনে নাই। এমন একটা দিন আসবে যেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আমরা কেহ দুনিয়ার জমিনে থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই দিন কঠিন মুসিবতের দিন, বান্দা নাফরমান বান্দাগুলি লজ্জায় নিচের দিকে তাকাইয়া থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে বান্দারা, তোমরা সবাই আমার সামনে হাজির হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ তাআলার সামনে সকল মানুষগুলি দাঁড়াইয়া যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও বান্দা, দুনিয়ার জমিনে যে ছিলা, আমি আল্লাহ তাআলার মহাব্বত আদায় করছো কিনা? আমি আল্লাহ তাআলার হুকুম পালন করছো কিনা? আমি আল্লাহ তাআলা যে নিষেধ করেছি, নিষেধগুলি তোমরা মানছো কিনা? আমরা সকলে এক বাক্যে বলবো, আল্লাহ, আপনার সমস্ত হুকুমগুলি আমরা মেনেছি। আপনি যেই জিনিসকে নিষেধ করেছেন, আমরা সমস্ত নিষেধগুলিকে মেনেছি, আমরা আমল করেছি গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসো বান্দা, আসো আমার সামনে আসো। দুনিয়ার জমিনে কষ্ট করে তাফসীরের কোরআন মাহফিল শোনার জন্য গেছো, তোমার মহাব্বতের সওয়াবের কারণ এমন বেশি হয়ে গেছে। দেখো দেখো বান্দা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা কতগুলো নেক রাইখা দিছি। প্রত্যেকটা মানুষ তার নেক দেখা এত আত্মহারা হবে, এত খুশি হবে, আর ডাক দিয়ে বলবে, আল্লাহ, এত নেকের মালিক কিভাবে হইলাম? আল্লাহ তাআলা বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে শীতেরকে তুমি শীত মনে করো নাই, আরামের ঘুমকে হারাম করে দিয়েছো। আরামের ঘুমকে হারাম করে মাহফিলে গেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, রোজা করছো। এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে এরকম উহুদ পাহাড়ের মতো নেক দিয়ে দিলাম। প্রত্যেকটা মানুষ নেক দেখে আফসোস করবে, আর গর্ব করবে, আর বলবে, ও আল্লাহ, এত নেকের অধিকারী আমি হয়ে গেলাম। আজকে যদি আমি জান্নাতে যাই, তারপরও আমার অনেক নেক দুনিয়ার জমিনে থাকবে। প্রত্যেকটা মানুষ চিন্তা করবে, এতগুলি নেককে আমি কোন কাজে ব্যয় করব, কোন কাজে ব্যয় করব। হঠাৎ মুহূর্তে অনেক মানুষ যখন একত্রিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার এই বান্দা আমার বড় ক্ষতি করেছে, জিরাত ক্ষতি করেছে, সম্পদের ক্ষতি করছে। আজ তো কিয়ামতের ময়দান, এখানে তো আল্লাহ কোনো মাস্তান নাই, কোনো কিছু নাই। আল্লাহ, আজকে সঠিক বিচারটা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ার জমিনে আমার এই বান্দা কি নাফরমানি করেছে, বলো বলো। বান্দা নির্ভয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার বান্দা আমার উপর অনেক অত্যাচার করছে, অনেক জুলুম করছে। আমি আজকে জুলুম চাই না, জুলুম চাই না, আমি আজকে সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই। আপনি সঠিক বিচার করে দেন। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তুমি কি বিচার চাও, বলো কি বিচার চাও। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার বান্দা আমার কাছ থেকে 100টা টাকা ধান নিছে, আমাকে দেয় নাই, আমাকে দেয় নাই। আমি ডরেও চাই নাই, তার হাতে ক্ষমতা আছে, শক্তি আছে, যদি চাই তাহলে আমার উপরে আঘাত আসবে, এই ভয়ে আমি চাই নাই, আমারও দেয় নাই। আজকে আমার নেক লাগবে, নেকের উচিলা করে আমি জান্নাতে যাইতে পারি না। আজকে আমার 100 টাকা লাগবে, আল্লাহ, আপনার বান্দার থেকে আমাকে 100 টাকা নিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে ছিলা, এই বান্দার কাছ থেকে তুমি 100 টাকা ধান নিছো কিনা? বলবে, আল্লাহ, নিছিলাম। বলবে, যদি 100 টাকা নিয়ে থাকো, আজকে বান্দার টাকা বান্দাকে ফিরায়া দাও। ও ভাই, দুনিয়ার কাগজের টাকা কিয়ামতের মধ্যে এটার কোনো মূল্য নাই, কোনো দাম নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি যেই টাকাটা নিছো কাগজের টাকাটা ফিরাইয়া দাও। বলবে, আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, টাকা দেবো কোত্থেকে, আমার কোনো টাকা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা যদি টাকা না দিতে পারো তোমার এই পাহাড় থেকে নেক দিয়া দাও। এরকম করতে করতে প্রত্যেকটা মানুষ হিসাব দিতে দিতে এক পর্যায়ে ওই পাহাড় শেষ হয়ে যাবে। পাহাড় শেষ হওয়ার পরও একদল লোক আইসা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার এই বান্দা আমার দোকান থেকে একটা চা খাইছে 5টা টাকা ভাই, আমারে দেয় নাই, ওই টাকাটা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বসে বসে বান্দার দিকে তাকাবে আর নেকের দিকেও তাকাবে। নেকের দিকে তাকানোর পরে আল্লাহ বলবে, ও বান্দা এই লোকের দোকান থেকে চা খাইছো ক্ষমতা দেখায়া, এই তো আজকে সঠিক বিচার চায়, তুমি তাকে 5 টাকা দিয়া দাও, তোমার চাহার দাম যা ছিল দিয়া দাও। বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে চা খেয়েছি, এটা এখানে কিভাবে দিব আল্লাহ? বলে, তুমি তাকে নেক দিয়া দাও। এক পর্যায়ে বান্দা দেখবে সেখানে কোনো নেক নাই, কোনো নেক নাই। নেকের জায়গাটা আছে, ওই জায়গাটার খরচায়ও মানুষ নিয়ে যাবে। বান্দা নিচের দিকে তাকাইয়া কান্না করবে। আল্লাহ বলবে, ও বান্দা আমার দিকে একটু তাকাও। বান্দা আল্লাহর দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, ও বান্দা তুমি আমার দিকে একটু তাকাও। বান্দা তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তোমার নেক নাই এজন্য চিন্তা করো না, চিন্তা করো না, তোমার একটা আমল আমার কাছে আছে, যে আমলটা তোমার নেকের চাইতো অনেক দামি। লোকটা এই কথা শুনে আল্লাহর দিকে একটু তাকাবে, আবার নিচের দিকে তাকাইয়া যাবে লজ্জায় শরমে। এতক্ষণ পর্যন্ত আল্লাহকে বললাম, ও আল্লাহ এত নেক দ্বারা আমি কি করব? এখন দেখি আমার নেক নাই, কিছু নাই, এখন আমি কি করব? চিন্তায় পড়ে গেলাম। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা অমুক জায়গায় অমুক এক স্থানে কোরআনের মাহফিল শুইনা 2 চোখের পানি তুমি ছাইরা দিছিলা, তোমার চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, তোমার চোখের দাম এত, তোমার চোখের পানিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। ওই দিনের ওই পানিটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। যাও যাও বান্দা এই পানিটা হাতে করে নিয়ে যাও, এই পানিটা নিয়া তুমি জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও, তারপরে দেখবা অবস্থা কি হয়। বান্দা আল্লাহর কথা শুনে পানিটা নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, সাথে সাথে জাহান্নাম জাগার থেকে দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছে, এই শক্তি আমাদের আজীবন থাকবে না রে ভাই। একদিন না একদিন ওই কবরের সামানা আমাদের শিখিয়ে যাইতে হবে। অন্ধকার কবরে আমাদের সকলের যাইতে হবে। সেখানে যদি অন্ধকার কবরের সামানা না নিয়ে যায়, তাহলে আপনি আমি ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো রে ভাই? অন্ধকার কবর এত বড় কঠিন জায়গা, যেখানে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন বলতে কেহ নাই। সেখানে আত্মীয় স্বজন বলতে ছেলে নাই, মেয়ে নাই। আমার আত্মীয় স্বজন কত বন্ধু ছিল, কেহ নাই, কেহ নাই। ওই অন্ধকার কবরে আমরা কিভাবে থাকবো? অন্ধকার কবর আমরা দেখছি অন্ধকার, কিন্তু ভাই অন্ধকার কবর কিন্তু অন্ধকার না। অন্ধকার কবরে যদি আপনি নেক নিয়ে যান, ওই অন্ধকার আলো হয়ে যাবে। ওই কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আর অন্ধকার কবরে যাওয়ার সময় আপনি যদি গুনাহ নিয়ে যান, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না।